ক্ষমতা চিরস্থায়ী নয়। যেমন ফেরাউনের ছিল না, যেমন নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, উতবা সাহেবার ছিল না, আব্রাহার ছিল না, মুগিরার ছিল না, তেমনি বর্তমান সময়ে যারা তাদের উত্তরসূরি হবে তাদেরও এই ক্ষমতা চিরদিন থাকবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। আমার ভাই চেয়ারম্যান 5টা বছর চেয়ারম্যানই করেছেন, সেই চেয়ারে আবার নতুন মানুষ বসেছে না বসে নাই? আবার যে বসেছে তারপরে আবার নতুন মানুষেরা বসবে। ওগো আমার ভাইরা, সুতরাং এই চেয়ারের বড়াই করে লাভ নাই, বরং আমরা সেই চেয়ারটা খুঁজবো যেই চেয়ারটা থাকে জান্নাতে। যেই চেয়ার থাকে কোথায়? ওই জান্নাতের চেয়ার কোনোদিন হারানো লাগে? কোনোদিন হারানো লাগে? জান্নাতের চেয়ার কোনোদিন হারায় না। আমি আমার স্ত্রীকে বাসর রাতে বললাম, ওগো আমার স্ত্রী, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবাহ কবুল করেছেন। আজকে আমাদের বাসর রাত, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রাত, কিন্তু যদি আমরা আল্লাহর পথে থাকি, যদি আমরা রাসূলের দেখানো পথে চলি, যদি আমরা ভালোর পথে চলি, আলোর পথে যদি চলি, আর পরকালে আল্লাহ যদি আমাদের দুইজনকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেন, তাইলে সেখানে ঢোকার পরে আমাদের আর একে অপরকে হারানোর কোনো ভয় থাকবে? ভয় থাকবে? সুতরাং ওগো যুবকেরা, যার জন্যে তুমি মায়া কান্না করো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, যে তোমার প্রলুব্ধ করে, লাইলাতুল ফেব্রুয়ারিতে যার জন্য দোয়া করো, আছে না নাই? ওই দোয়া করে লাভ নাই যদি তুমি আল্লাহর পথে চলো, আল্লাহর পথে আসতে পারো। আর আল্লাহ যদি তোমার একজন উত্তম ঘর, উত্তম ঘরণী যদি দান করে, উত্তম সঙ্গিনী যদি দান করে, তাইলে ইবাদতের বিনিময়ে যদি জান্নাতে যেতে পারো, তোমার ওই ডার্লিংকে আর কখনো হারানো লাগবে? হারানো লাগবে? সুতরাং আসতে হবে কার পথে? কার পথে? আল্লাহর পথে। গান এখনো শোনাবো, কত রিকোয়েস্ট! আল্লাহ এই টাইম অল্প আর খালি রিকোয়েস্ট করে। হ্যাঁ, প্রেমিকার রান্না করা নুডলস খেয়ে মারা গেল প্রেমিক, প্রেমিক কি শহীদ হবে? শয়তান কত নম্বর! প্রেমিকা নুডলস রান্না করে নিয়ে গিয়েছে, তাই খেয়ে প্রেমিক মরে গেছে, এজন্যই এটা কি শহীদ হবে কিনা? এ কোনের শয়তানে, কোন মৃত্যু শহীদ? তুই এ কনে কি লাগালিয়ে? শহীদ হবে? সাফাই নবাবগঞ্জে গেছি, প্রশ্ন দিয়েছে, হুজুর স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ? তাই আমি বললাম জায়েজ। তো অন্যরা বলছে না হুজুর জায়েজ না। আমি বললাম কেন? আমি দলিল দিচ্ছি জায়েজ কিনা, আপনার কি মনে হয় জায়েজ? জায়েজ না। আমার আমিরও একমত হতে পারল না। আমি বললাম জায়েজ। কেন জায়েজ? আমি দলিল দিয়ে দেব।
স্টার জলসা জি সিনেমা তার জন্য জায়েজ, যে নিয়ত করেছে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি আমার জাহান্নাম দিও, জাহান্নাম ছাড়া আর কিছু চায় না, ওর জন্য স্টার জলসা দেখা যায়। ঠিক না বে ঠিক? ওর জন্য স্টার জলসা কি? যে প্রেমিকা নুডলস রান্না করে নিয়ে গিয়েছে আর এই নুডলস খেয়ে মারা গেছে, সে জাহান্নামের দিকে আরো 2 হাত আগায় গেছে। ঠিক না বে ঠিক? তার মৃত্যুটা হয়েছে নিকৃষ্ট মৃত্যু। এই মৃত্যু অভিশপ্তের মৃত্যু, যেই মৃত্যু আমরা কখনো কামনা করি না। আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ঠিক না? মরতেই যখন হবে শহীদি মরণ দিও। আবার বলি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। ঠিক না? আমাকে শহীদ করো, শহীদি মৃত্যু দাও। আমরা তো সেই মৃত্যু প্রত্যাশা করি যেই মৃত্যু বাতিল আমাদের বুলেট নিক্ষেপ করবে, বক্ষচ্ছেদ করবে, আমাদের রক্তে রঞ্জিত হবে এই জমিন, আর আল্লাহর কাছে হাসতে হাসতে পৌঁছে যাব। বলেন ঠিক কিনা? আমরা সেই মৃত্যু প্রত্যাশা করি। যারা প্রেমিকের খাবার খেয়ে মারা যায় এরা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। তার নিকৃষ্ট মৃত্যু হয়েছে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার কিশোরেরা, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভুল পথ ছাড়ো, ভালোর পথে এসো। তা না হলে যার বিশ্বাস করেছো, আমি পত্রিকায় দেখলাম একজন প্রেমিকা বিয়ে করার প্রলোভনে তাকে ডেকে নিয়ে গেছে, তার আবার আর এক জায়গায় বেলাইন ছিল, তারে ডেকে নিয়ে তো এরে আবার পুঁতে রেখে তার সাথে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলেন, আপনাদের ব্যাপার, ও আমি বলতে চাই না, ওর যা মনে চাই তা বলেন। এই জন্যই কার সাথে লাইন মারতে চাও ভেবে চিনতে। আর এখন লাইন মারা কি, যারা 2টা বিয়ে করবে আমি তাদের উদ্বুদ্ধ করি, কিন্তু আমি বলি মেশিন সাবধান। কারণ ওই যে নায়ক কি জুনিয়র সাকিব নাকি ধৈর্য নিয়েতে বসে আছে কেটে কুটে, দেখেছেন না? দেখেন নাই? ওর তো তাও এক হাল করিয়েছে, আবার কোন হাফেজার একটা বিয়ে করি ওর ডাইরেক্ট মারি ফেলেছে। দেখেছেন কিনা পেপার পত্রিকায়? চোখি পড়িয়েছ কিনা? কথা কয় না, পড়িয়েছ না পড়ে নাই? আমি বানাইয়ে বলছি না। আরে বাবা বানাই বলা লাগবে কেন? গতকালকেও বগুড়ায় একজন সন্তান তার প্রেমকে কেন্দ্র করে আর নেশার টাকা না দেওয়ার কারণে মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্রটাও মাকে হত্যা করেছে। তারপরে তার হাত এবং পা বেঁধেছে, ডিপ ফ্রিজের মধ্যে রেখেছে। তারপরে মা নিখোঁজের খবর দিয়েছে, এমনকি পরবর্তীতে বাড়িতে ডাকাত করেছে, বাড়ি নিজে ভাঙচুর চালিয়ে বাড়িতে ডাকাত হয়েছে এই বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। পুলিশের কাছে বলেছে, সাংবাদিকদের কাছে বলেছে, বাড়িতে এসে দেখি মা নাই, ডাকাত করেছে, ডাকাত পড়েছে আমার বাড়িতে। তারপরে নিজেই আবার ডিপ ফ্রিজ থেকে মাকে বের করেছে আর বলেছে ডাকাতেরা আমার মাকে মেরে এই ডিপ ফ্রিজের মধ্যে রেখে গেছে। কেমন কুলাঙ্গার সন্তান, কেমন নিকৃষ্ট সন্তান, যেই মা 10 মাস পেটের মধ্যে রাখলো, কতটা লাথি খাইল, কত নির্যাতন খাইতে বসেছে, হঠাৎ করে বাচ্চা শিশু লাথি মেরেছে, মা ভাত রেখে উঠে চলে গিয়েছে, রাত্রে ঘুমায় রয়েছে, ছোট বাচ্চা শিশুটা পেটের মধ্যে বাচ্চা লাথি মেরেছে, ঘুম ভেঙে গেছে, স্বামীকে বলেছে লাথি দিল, এই ব্যথা সহ্য করলেন, প্রসব যন্ত্রণা সহ্য করলেন, রক্তে ভেসে গেলেন, এই মা বুকের দুগ্ধ পান করালেন, শীতের রাত বিছানায় শুয়েছিলেন, আমরা পেশাব করে প্রস্রাব করে ভিজিয়েছি, মা ভিজা জায়গায় ঘুমিয়েছেন, সন্তানকে বুকের পরে রেখেছেন। কত মাকে দেখলাম বিদেশে যখন সন্তান চলে যায়, মা যেন সন্তান মারা গিয়েছে কলিজা উজাড় করে কান্না করে। শুধু তাই নয়, যেই রাস্তা দিয়ে সন্তান চলে যায় বারবার ওই রাস্তায় আসে আর ওই দিকে তাকিয়ে থাকে যে এই রাস্তা দিয়েই আমার সন্তান চলে গেল, প্রবাসে চলে গেল। এই মাকে হত্যা করার মতো দুঃসাহস করেছে কুলাঙ্গার সন্তান। তারপরেও সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে মাদ্রাসার মুখে কালিমা লেপন করেছে। বলেন ঠিক কিনা? এই কাজগুলো যারা করে কিসের নেশায়? কিসের নেশায়?
হয় নারীর নেশায়, না হয় মদের নেশায়, ফেন্সিডিলের নেশায়, মাদকের নেশায়। এই জন্য যুবকেরা আমার, যদি এই পথ ধরে থাকো আজকেই তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো, জাহান্নামের পথ ছেড়ে দাও। যেই পথে গেলে তোমার জীবনের কোনো নিরাপত্তা নাই, যেই পথে গেলে তোমার পরিবারের কারো কোনো নিরাপত্তা নাই, যেই পথে গেলে তোমার জীবন, তোমার যৌবন, তোমার সংসার, তোমার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে। আর সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের পরকালীন জীবনটা ক্ষতির মুখে পড়ে যাবে। ঠিক না বেঠিক? সেই পথে কি চলা যাবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না, করে না। বাবা ফোন কিনে দেয়, ছোট বাচ্চা শিশুকে ফোন কিনে দিয়েছে, আর এই বাচ্চা শিশু টিকটক করে, খারাপ ভিডিও দেখে, বাবা গর্ববোধ করে। অনেক দাদাই আছে আনন্দ করে, দেখো আমার নাতি ছেলে স্ক্রিন টাচ ফোন চালাইতে পারে। ও গো দাদা, আনন্দ করার কিছু নাই। এই ফোন চালাতে চালাতে টিকটকে, ফেসবুকে, তারপরে ইউটিউবে বা অন্য কোনো লাইনে বেলাইন করে বসে থাকে, তারপরে ওই ছেলেটাই হয়ে যায় তোমার পরিবারে অশান্তির কারণ, এমনকি তোমার জাহান্নামে যাওয়ারও কারণ। ঠিক না বেঠে? এখন মুরব্বীরাও ফেসবুক করি, আরে বাবা খুব মজা করি। হ্যাঁ, আছে না নাই? মুরব্বীদের হাতেও এখন ঠিক আছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে বলছি ফিরে আসতে হবে কার পথে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, আমার কুষ্টিয়ার মা বোনেরা, সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আফজাল ভাই বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি খাইয়েছ? আরে আল্লাহ দে, বাবু বুড়ো দাঁড়িয়ে গেছে, বাবু এখনো খায়নি, ফিডার খাবে। এ আছে না নাই? এরা কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, আগের সময় প্রেম করিলে আমার নজরুল সাহেব বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? ওরে বাবা আছে মানে কি? কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিতেও প্রেম প্রীতি আছে না নাই? জোড়ায় জোড়ায় হাঁটে, বগলের মধ্যে হাত নিয়ে হাঁটে। আমার নজরুল ইসলাম ভাই হঠাৎ করে ভার্সিটিতে গিয়েছেন, যে দেখে উনার জুনিয়র একজন, তার বগল দাবায় একজনের হাত, বলতেছে কবে বিয়ে করলে জানাইলে না? আহারে যদি একটু দাওয়াত দিতে না হয় না যাইতাম, তাও তো দাওয়াত দিতে। কয় কি বলছেন নজরুল সাহেব, আমি এখনো বিয়ে করি নাই। তো ওইটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। ওরে বাবা, আছে না নাই? শুধু পুরুষরা না, আগের সময় নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরাও আছে না নাই? আছে মানে কি ফার্স্ট এক কাটি উপরে। লাইলাতুল ফেব্রুয়ারিতে বলে যদি 3 পিস না কেন তাইলে তোমার সাথে কাটাকাটি করে আমি মুর্শিদ আলমের ছেলের সাথে যাব। বলে না, বলে না। আবার বলে আমি যখন কলেজেতে পড়ি, আমারে ভালোবেসে আফজাল সাহেবের ছোট ছেলে দিয়েছিল গলায় দিতে দড়ি, আমি যখন কলেজেতে পড়ি। কথা কয় না? এই গান আছে না নাই?
আর এই সব গান গাওয়ার পরে আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারির ওই যে মত হইল, পাগল হইল, দিওয়ানা দিওয়ানা, তারে ছাড়া বাসে না। এইবার বাবাও চিন্তা করে যা হয় হোক বিয়ে দিয়ে নিয়ে আসি, অন্তত ছেলে যেন আত্মহত্যা না করে। দাদাও চিন্তা করে যাও আমার নাতি ছেলে যেন না মরে। এই নাতি ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসলো। এরপরে যখন উনার মেকআপ টিকআপ ধুয়ে চলে যায়, তারপরে গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার মেকআপ টিকআপ বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরেরও রমণী সে যে কাল নাগিনী, ঘরেরও রমণী ও যে কাল নাগিনী, আমারে বাজাইলো বা আরোটাই আমি পারি না আর পারি না। ঠিক না বেটে? কত গান আছে না নাই? আবার কিছু গান এখন বের হয়েছে, মাঠে যেয়ে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা কয় না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, ছাড়াইনোর লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আসা না নাই? সময় চলে যাচ্ছে। ও আমার ভাইয়ের 1 নম্বর গেল। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে। রিকোয়েস্ট বলবো গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ওরে কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক না বে ঠিক? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না? কবরের মাটি প্রতিদিন ডাকে যাদের মুখে দাড়ি আছে। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি উঠেছে। যাদের দাড়ি ছিল কালো দাড়ি সাদা হয়ে গেছে, আর যাদের দাড়ি সাদা হয়ে গেছে আমার মুরব্বী জনেরা, ওগো আমার শ্রদ্ধা ভাজনেরা, ওগো আমার দাদাজিরা, ওগো আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন এই দুনিয়াটা কি আমাদের মতো যৌবন ছিল, রক্তের গরম ছিল। ধর বলতে মেরে বসেছেন আপনি, আইল ফাঁকি দিয়েছেন, মানুষের সাথে অন্যায় আচরণ করেছেন, স্ত্রীর সাথে অন্যায় আচরণ করেছেন, সম্পদ ফাঁকি দিয়েছেন। আজকের এমন
একটা পড়ন্ত বিকালে না কেউ আপনার আপন না। আর যদি পড়ে থাকেন যখন বিছানাগত হয়ে যাবেন তখন আমাদের মতো হুজুরদের ডেকে নিয়ে যাবে আর বলবে, ছেলে বলবে হুজুর আমার বাবার মাথার কাছে এসে সূরা ইয়াসিনটা পড়েন, শুনেছি সূরা ইয়াসিন পড়লি নাকি তাড়াতাড়ি আজরাইল আসে। তাড়াতাড়ি কিটা আসে মানে ওর টার্গেট হলো যেন তাড়াতাড়ি চলিয়ে যায়, কথা কয় না, তাড়াতাড়ি যেন চলিয়ে যায়। হুজুর আমার আব্বা খুব কষ্ট পাচ্ছে হুজুর, তা কি কথা এসে একটু ইয়াসিন পড়েন, শুনেছি ইয়াসিন পড়লি নাকি ফেরেশতা তাড়াতাড়ি আসে। মূলত ইয়াসিন পড়লে কি হয়, মৃত্যু কষ্ট কমে যায়। তবে হুজুর ডাকতে যায়, কারণটা কি? কারণ মৃত্যু কষ্ট কমার জন্য না, একটু তাড়াতাড়ি খেদাই দাও দিন, এটা দূর হোক, আর পাচ্ছি না মোটে, ঠিক না বে ঠিক? এই দিন আমাদের জীবনে আমি নিজেকেই মাঝে মাঝে কল্পনা করি, এখন যৌবন আছে, এখন শক্তি আছে, সামর্থ্য আছে, তাই সবাই ডাকে, সবাই খোঁজে। যেই দিন যৌবন থাকবে না, শক্তি সামর্থ্য থাকবে না, ওই দিন চায়ের দোকানেও বসার অধিকার থাকবে না। চায়ের দোকানে যেয়ে যদি কাশি শুরু হয়ে যায়, তুমি যাও দিন বাবু, তুমি কি কাস্টমার খেদাতে আসো না ডেকে নিয়ে আসো, ঠিক না বে ঠিক? চায়ের দোকানে বসার অধিকার আপনার থাকবে না, আবার বাড়িতেও আপনি কাশতে পারবেন না। স্ত্রী পান্তা পুত্র বধূ পান্তা ভাত খাচ্ছে, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডইলে নিয়েছে কায়দা করে, হঠাৎ করে আপনার কাশি উঠে গেছে, ছেলির বলবে বাপের আগে খেদাও, বাপের তুই আসু কোন তুই, আমি খাতি বসলেই হিংসা করে কাশে। আসলে তো হিংসা করি কাশে না, ধরেন খাতি বইছেন, দেখবেন বিপদ বলো উজু করার পরেই দেখবেন যে কোথা থেকে চলে গিয়েছে, কি আসে বাই বাতাস। উজু করা শেষ, এবার দেখবেন বাই বাতাস লেগে, খেয়াল করি দেখবেন বাবাজি, মানে এ যে কনে থাকে, এই জন্যই বিপদের সময় বিপদ আরো ঘনিয়ে আসে। তাই মানসি বলে যে যখন ওই জেডাল ধরি ভেঙে যায়, তার মানে বিপদে যখন পড়ে তখন এই জাতীয় ভাঙা পা খানাই পড়ে, প্রবাদ আছে না, ভাঙা পা গড়তে পড়ে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে মাথায় রাখা লাগবে, যখন বার্ধক্যে উপনীত হবেন, যে ছেলের জন্য আপনি আইলটা সুজা আইলটারে ব্যাখ্যা করিছেন, মসজিদে যাই কয়ে কাতারটা সুজা করো নাই নামাজ হবে না, আর মাঠে যাইয়ে কুপন দিচ্ছে, একবার বাধাই নিয়েতে কষে, ওই কয় যে কইতিস করছে কি, মানে করছে কি, আলটা ঝুড়তে দিবি না, ও ঝরছে তাই আলির মাছ কান্দে, আছে না নাই? সুদখোর, টাকা ধার সাথী গেছেন আফজাল ভাইয়ের কাছে, বাসে তোর থাবায় দাঁত খুলি দেবো, এই তোর টাকা ধার লাগবে, তুই 2 দিন আগে আসবি না, মানে ওরে বাবা, মানে ভাবই আলাদা। তুই 2 দিন আগে আসলে আমার কাছে কতগুলো টাকা ছিল, তুই 2 দিন আগে আসলি তোর আমি দিতে পারতাম, হ্যাঁ এখন আসলি তুই, আমি আসলে কি করবো, কতজনই মনটা কাঁদে। এবার যখন বলছেন যে দেখ টাকা যদি ধার দিতে পারো আমি 1001 মন করি ধান দুবা নেওয়া পাচ্ছে, আমার তো নেই, মুর্শিদ ভাইয়ের কাছে আছে, দেখি লাইন করে দেওয়া যায় কিনা, ওই এইবার লাইন হবে না, এরকম আছে না নাই? যেই সুদের লোভ ধরাবেন সেই টাকা পাবেন। ওমরায় যাওয়ার কথা বলি, বাপু ওমরাইতে যাবো, সে টাকা কনে জিজ্ঞেস করি দেখবেন, যদি বলেন বাবা একটু ওমরা আল্লাহর ঘরটা একটু যাওয়া জিয়ারত করে আসা যায় না, এত টাকা কনে পাচ্ছি, এর বলবেন যে ওই মুর্শিদ আলম বলছিল 1 বিঘে জমি বন্ধক রাখবে, রাখবে না, দিবে দেবে দেবে, ওরে বাবা উডা ঠিক আছে। সত্যি বলছি না মিথ্যে বলছি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে হুজুর একটা মেয়ে আমাকে জোর করে ভালোবাসা শিখাইয়ে ছেড়ে চলে গেছে, আমি মানসিক যন্ত্রণায় ভুগতেছি, আমি কিভাবে তাকে ভুলবো? আমি ভালো হলে কি আল্লাহ মাফ করবে? যাক, তার তওবা করার সুযোগ আছে না নাই? এ তো পাকা ভালো মানুষ, ঠিক না বে ঠিক? ও দেখেন আজ যাই হোক একটা মেয়ে ওকে জোর করে ভালোবাসা শিখাইয়েছে। আমি আগেও বলেছি এই মেয়ে মানুষরা আমাদের ছেলেপিলেগুলো নষ্ট করে, এরা জীবনে প্রেম কি জিনিস জানতো না, ওই বলেছে আমার জন্য ফুল নিয়ে আসবা, ও খুঁজে খুঁজে গদখালিতে সেই ফুল কিনে নিতে বলেছে, এই নাও আই লাভ ইউ, ঠিক না বে ঠিক? ও বলেছে লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস কিনে দিবা, ও বাপের পকেটে টাকা চুরি করি তাই দিয়েছে। এইগুলো করে আবারও আর একজনের সাথে চলে গেছে, যে তার যেই বলে আমি তাপসী রাবেয়া, ওরে বাবা, ও আর একজনের বাসর রাতে যেই কয় আমি তাপসী রাবেয়া, জীবনে আমার চেহারাকেও দেখিনি, তবে মকসেদি কেন চিঠি দিলে কেন? তাহলে এ চিঠি আসলো কেন? কেন তুই যদি এত ভালো হুজুর হবি
এই মেয়েটার কাছেই যদি মুর্শিদ আলম ভাই প্রস্তাব নিয়ে যায় ছেলের জন্য, আর ভাই যদি যায় যে জিজ্ঞেস করবে মেয়ে কেমন, বলবে আল্লাহ কি বলছেন, বুরকা পরি যায় আর আসে, জীবনে চোখ তুলি কারোর দিক তাকায় না, এই জন্য হুচট খেয়ে পান নকুলটে ফেলাই। তাহলে এ ছেলেটার উপায় কি হবে এখন? আহা, আমি বলি ওগো আমার যুবকেরা, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? এই চিঠির উত্তর, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় গো, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। ও আমার যুবক, বলেছ একটা মেয়ে তোমাকে জোর করে প্রেম শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, হয়তো ওই মেয়েই তোমাকে প্রস্তাব দিয়েছিল, তুমি ভুল পথে চলে গিয়েছিলে, ও আসলে শয়তান হয়ে তোমার সামনে এসেছে, শয়তানি শিখাইয়েছে। এটাকে প্রেম বলে না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে শয়তানি বলে, এটাকে এটাকে অন্যায় কাজ বলে, এটাকে অশ্লীলতা বলে, এটাকে বেহায়াপনা বলে, ঠিক কিনা? বিয়ের আগে যদি কারোর সাথে প্রেম হয়, ভালোবাসা হয়, যদি কারোর সাথে ঘুডু বুডু হয়, তাইলে সেটা কখনো প্রেম ভালোবাসা হইতে পারে না, ওইটাও অশ্লীলতা, ওইটা বেহায়াপনা। এই বেহায়াপনা যে শিখিয়েছে আল্লাহ যেন তার হেদায়েত নসিব করে দেয় আর তোমার সেখান থেকে ফিরিয়ে এনেছে। সুতরাং তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে জাহান্নামের পথ থেকে আল্লাহ তোমারে ফিরিয়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যদি কেউ তওবা করে, এমনকি তার মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ, তওবার দরজা খোলা। সুতরাং তুমি যদি তওবা করতে পারো আর প্রকৃত অর্থে যদি আল্লাহর পথে চলে আসো, ভালোবাসতে হবে কাকে? ভালোবাসতে হবে কাকে? আল্লাহর কাছে সিজদায় মাথাটা নত করে দাও। গভীর রাতে তাহাজ্জুদে ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় নত করে দাও আর আল্লাহকে বলো, ওগো আল্লাহ ভুল করেছিলাম, ভুল করেছিলাম, ক্ষমা করে দাও। আল্লাহ তোমার প্রেমে পাগল হতে চায়। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ ক্ষমা করে না, করে না? হ্যাঁ, হুজুর হুজুর ভালো হয়ে যাও, মাসুদ গানটি শুনতে চাই, বিশেষভাবে অনুরোধ। মানে এমন ভাবে লিখেছে, প্রথম লাইন হলো হুজুর ভালো হয়ে যাও, হুজুর ভালো হয়ে যাও, মাসুদ এখনো ভালো হলো না। মনে আছে কণ্ঠগুলো? হুজুর প্রেম কোনো মানুষকে কাঁদায়, প্রেম কেন মানুষকে? এই আমার কাছে এত প্রেমের চিঠি কেন? আমার কি তোরা আবরারুল হক আসিফ মনে করিস? এই শয়তানগুলো কারারে এরা আমার বিতর্কিত করতে চাচ্ছে। এমনি তবে বিতর্কিত, আর এবার যদি বিতর্কিত হয় তাইলে বিতর্কিত স্কয়ার, ঠিক না ভাই? ঠিক, এমনি তো বিতর্কিত যে ওরে কেন এখানে দিল, ওরে বসাইলো, এরপরে যদি এইসব চিঠি দিস, এই যে পরের চিঠিতে আবার আবরারুল হক আসিফ হুজুরের নাম আছে। আচ্ছা তাহলে এটা বলি, হুজুর প্রেম কেন মানুষকে কাঁদায়? আল্লাহর সৃষ্টির প্রেমে অন্ধ হয়ে কেন আল্লাহকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায় কারণ আল্লাহ মানুষের
সৃষ্টি করার সময় শয়তানের সাথে আল্লাহর একটা প্রতিযোগিতা হয়েছে না হয় নাই? কথা কয় না, প্রতিযোগিতা হয়েছে না হয় নাই? শয়তান আল্লাহর সাথে প্রতিযোগিতা করেছিল, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, যেহেতু আমাকে অভিশপ্ত ঘোষণা করলে আমাকে ক্ষমতা দাও, আমি যেন আদম সন্তানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারি, তারা যেন আমাকে না দেখে, আমি যেন তার শিরায় উপশিরায় ধোঁকা দিতে জানি, আমি যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছিলেন এবং তার এই সুযোগ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, রন্ধ্রে রন্ধ্রে ঢুকার তৌফিক দিয়েছেন। এই জন্য শয়তান আমাদের ধোঁকা দিতে পারে, বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে, প্রতিপক্ষ না থাকলে খেলা জমে। কথা কয় না, খেলা জমে। যখন ইন্ডিয়ার পাকিস্তান খেলা হয় তখন সেই খেলাটা খুবই জমে ওঠে, ঠিক কিনা? জমে না? জমে না। কিন্তু যখন অস্ট্রেলিয়ার সাথে জিম্বাবুয়ের খেলা হয়, কেউ দেখতে চায়? জিম্বাবুয়ের খেলা দেখি লাভ কি? তার মানে প্রতিপক্ষ একটু শক্তিশালী হওয়া দরকার। আল্লাহকেও দেখা যায় না, শয়তানকেও দেখা। আল্লাহ রব্বুল আলামিনও অদৃশ্যে আছেন, গায়েবে আছেন, শয়তানও গায়েবে আছে। আল্লাহ রব্বুল আলামিনও আমাদের অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে, শয়তানও অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে। এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খেলোয়াড় বানিয়ে পাঠিয়েছেন যে দেখা যাক, প্রতিপক্ষ তো আমরা দুইজন, আমরা দেখতে চাই গোলটা কার দিকে হয়। বোঝেননি? এখন শয়তান যদি তোরে প্রেমের দিকে নিয়ে যায় তাহলে তুই বুঝবি যে গোল খেয়ে গেছিস। কার গোল খাইছিস? আল্লাহ গোল দিয়েছে, শয়তানের পক্ষে গোল খাইছিস। আর এই গোল খাওয়ার জন্য তোর জন্য তৈরি আছে কি? তৈরি আছে কি? জাহান্নাম। সুতরাং প্রেম কেন আসে? আসে শয়তান তোমার কাটি করে, কয় তোর বউ তো অত ভালো না, মকসেদের বউ তো আছে না নাই? এটা হলো শয়তানের গ্যাটিজ। এই জন্যে নিজের বউ সাজাই গুজাই দেখবেন যে মকসেদের থেকে তোরটা ভাল লাগে। আর আমাদের মা বোনেরাও বোঝে না, ওরা স্বামীর জন্যই সাজে না। যদি আমার মুর্শিদ আলম ভাই বলে ভাত দাও, ওই গোবর দিয়ে মশাল দিয়ে শীতে এবার হাতে এইখান পর্যন্ত লেগে থাকে, ওই দিয়ে ভাত বেড়ি দেয়, ঠিক না বে ঠিক? আর যদি বলে আজকে বন্ধুর বাসায় যাব, হাতে মেহেদি দিয়ে এই কেনে পর্যন্ত, এইখান থেকে কেনে পর্যন্ত এত সাজা সাজে যে বন্ধুর বাড়ি দাওয়াত খাইতে যেয়ে দেখে যে না, আমার থেকে তো আমার দোস্তর মুরব্বি মুরব্বি, ঠিক না বে ঠিক? বোঝা গেছ তো কথাটা? তাহলে মা বোনেদের এখন তো কি করতে হবে? স্বামীর বলবেন লিপস্টিক কিনে আনবা, নখ পালিশ দেওয়ার দরকার নেই, টিপ, তারপরে এই যে যা আছে ঘরের মধ্যে সাইজে, একদম আপনি সাইজে বসে থাকবেন, জানেন স্বামী ঢুকেই মনে করে কিরে শালি নাকি। এগুলো করতে হবে বাবা, এগুলো বাবাজি আপনার রিস্ক নেওয়ার দরকার নেই, যুবক যারা ওকের জন্য। আবার চাষিকের বললেন না, বেকায়দা হয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মাফ করুক, আমিন। রিক্স নেবেন যাদের বয়স আছে। আবার বুড়ো মানুষ মেকআপ টিকআপ করতে যেই খেয়ে ফেলায় মরি থাকলে অসুবিধে। আবরারুল হক আসিফ হুজুর দাবি করে আমাদের মতো ভালো ছেলেদের নষ্ট করে এখনকার মেয়েরা। মেয়েরা কি আসলেও খারাপ? আপনি কি মনে করেন? ওরে বাবা, মেয়েরা খারাপ হবে কেন? মেয়েরাও খারাপ না, ছেলেরাও খারাপ না, বনি আদম। এরা কি? বনি আদম, আদমের সন্তান। খারাপ হইল শয়তান। খারাপ কিরা? এই শয়তান কাঠি করিয়েছে, এর জন্য ভুল পথে চলে গিয়েছেন। এই ভুল পথ থেকে যারা ভালো পথে চলতে পারে তারাই প্রকৃত অর্থে মানুষ। আর যারা শয়তানের ফাঁদে পা দেয় এরা মানুষ না, এরা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, দুনিয়া শেষ করে, আখেরাতটাকেও শেষ করে, বলেন ঠিক কিনা? আর এই ফাঁদে মেয়েরাও পা দেয়, ছেলেরাও পা দেয়। সুতরাং আমরা কেউ ফাঁদে পা দেবো না। আল্লাহ সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হুজুর মাহফিল শেষ হওয়ার আগে একটু কালেকশন করে দিয়েন, বিশেষভাবে অনুরোধ রইল। টাকার কথা এ তো জোরে পড়া হয়ে গেছে, এ তো আসতে পড়লি, তাও তো একটু বাইন্দে সাইন দিতে আপনাদের কাছে টাকা চাতাম। শোনেন, আমি কালেকশনের আগে আর একটা কথা বলি, সেটা হলো আমার লেখা বই 101টারও বেশি গান আছে, অল্প কয়েকখান আছে আমার ক্যামেরা পার্সনের কাছে। এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন, 100 টাকা করে দাম। এই গানগুলো শিখবেন। আমি যে আলোচনাটা করতে চাইলাম সূরা তাহার 55 নম্বর আয়াত, মনে আছে? এই আলোচনা আজকে করা তো সম্ভব হইল না, কারণ সময় অল্প। আমার 2 ঘন্টা লাগে ওয়াজ করতে, তো সময়। এই যুবক, এই এখনো দোয়া শেষ হয়নি, তোকে বিয়ের জন্য দোয়া করবো না? এক্ষুনি চলে গেলি হবে? দোয়া করবো, একটুখানি বসে শোনা, একটুখানি বসো। ও শোনা, এই নেটওয়ার্ক ছাড়া কি ব্যাপার, কি বসে শোনা? হ্যাঁ সোনামণি, বোঝে না, বোঝে না, নতুন। বসো একটুখানি, একটুখানি। শেষ কথা, আমি আসছি 27 জানুয়ারি। কয় জানুয়ারি? 27 জানুয়ারি। মুহতারাম উনি যেহেতু আপনাদের নেতা, আমাদেরও নেতা। আগের সময় নেতারা বলতো হুজুর ডানি বলেন, বাই বলেন, আমরা শুনেছি না শুনি নাই? এখন আমাদের নেতারাও বললে আমরা। এখন শেষ কথা, আমি ওই আয়াতটার পরে আলোচনা করব। কোথায়? 11, হ্যাঁ
11 জানুয়ারি আর একটা দাওয়াত হয়তো হবে। কোন জায়গা প্রচার যে করবে এখনো তো ফাইনাল হয়নি, যদি না আসি তো আছেন ফাইনাল খারচরে 11 জানুয়ারি ওখানে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। আজকে সময় একটু অল্প, আগামীকালকে আবার মাহফিল আছে, তা না হলে আরেকটু সময়। এবার শেষ কথা বলি ভাইয়ের আমার, আপনাদের কাছে তো কোনো দাবি জানাই না, জানাইছি ইসলামের জন্য রক্ত দিতে রাজি কিটা কিটা একটু দেখি। আপনারা বোঝেন যে রক্ত কেন চাচ্ছি, হাত উঁচু করেন দিন এরম করে, আরো জোরে করেছেন সবাই, হাত উঁচু করেছেন, বাম হাত নামান দিন, এক হাত দেখি, এক হাত উঁচু করেছেন, মুট করেন। এই মুট করে নিয়ে নিজের পকেটে টাকা না থাকলে পাশের ডান পকেটে ঢুকান, তাও ঢুকান শিগগিরি, যান ঢুকান নিজের ডাই না থাকলে পাশের ডাই, ওরও একটু সহযোগিতা করেন শিগগিরি, একদম 1 মিনিটের মধ্যে যা আছে। ওই আমার গোলাম রাব্বানি ভাই বললো যা আছে তাই দিয়ে দেন। রংপুরি একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে তো দিয়েছে, আবার লিখে দিয়েছে হুজুর এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল আপনার দিলাম, 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে টান দেন। মা বোনেরা যা আছে আগামী দিনে এসে মা বোনদের ওয়াজ করবো। পুরুষদের ব্যাপারে যেটা বলছিলাম যে একটু সাজুগুজু করে স্বামীর সামনে আসবেন। এই 80টা গাওয়া হয়ে গেল, এখনো কয়েকটা গজল। রেজাউল ভাই মৃত মা বাবার জন্য 5টা ব্যাগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। একজনও মাহরুম হবেন না, সবাই একজনও মাহরুম হবেন না, আল্লাহ কবুল করো। আল্লাহ দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। আমার মা বোনেরা আপনাদের কাছে প্যাকেট গিয়েছে, কেউ মাহরুম হবেন না, যার পকেটে যা আছে দিয়ে দেন, একজনও মাহরুম হবেন না। মুনাজাত আপনি করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা